টেস্টে এটাই বাংলাদেশের পরিপূর্ণ দল বলে দাবি করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই দল নিয়ে ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ। টানা দ্বিতীয় দিনের মতো সাকিব আল হাসানকে ছাড়াই অনুশীলন করেছে বাংলাদেশ দল। একটা সিরিজ বদলে দিয়েছে বাংলাদেশকে। আলোচনায় শুধুই পাকিস্তানকে হারানো, যার সঙ্গে যুক্ত হয়েছে সমীহ, প্রত্যাশাও বেড়েছে। কিন্তু প্রতিপক্ষ ভারত, ঘরের মাঠে যারা অজেয়। বাংলাদেশ তো কোথাও কখনো এই ফরম্যাটে তাদের হারাতে পারেনি। তাই এত কিছু অনুকূলে থাকলেও প্রতিকূলতা সম্পর্কে ভালোই জানা টাইগার কোচের। পাকিস্তান সিরিজ আমাদের অবশ্যই আত্মবিশ্বাস দেবে। সেটা শুধু জয়ের জন্য নয়, যেভাবে খেলোয়াড়রা অবদান রেখেছে, চাপের মুখে কামব্যাক করেছে সে কারণে। তবে এটাও আমরা জানি কোথায় আমাদের দুর্বলতা, শক্তি। ভারতের মতো সেরা দলের সাথে খেলাটা চ্যালেঞ্জিং, আমরা সেই চ্যালেঞ্জ নিতে চাই। চ্যালেঞ্জ যতই থাক, এই দলটা বাংলাদেশের সেরা টেস্ট দল। অন্য অনেকের মতো কোচও তা স্বীকার করেছেন। আমার দৃষ্টিতে বাংলাদেশের এই দলটা সবচেয়ে পরিপূর্ণ। স্কোয়াডে দারুণ কিছু ফাস্ট বোলার আছে, অভিজ্ঞ স্পিন অ্যাটাক, ব্যাটিং ডেপথও অনেক বেশি, দুজন উইকেট কিপার, জেনুইন ব্যাটার, সব মিলিয়ে ব্যালেন্সড একটি দল। দলের সেরা তারকা সাকিব আল হাসানকে ছাড়াই টানা দ্বিতীয় দিন অনুশীলন করেছে টিম টাইগার, যেখানে স্পিনারদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাইজুল, মেহেদী মিরাজ, নাইম হাসানকে দীর্ঘ সময় মূল মাঠে বোলিং করতে দেখা গেছে। ভারত ইতিমধ্যে 3 স্পিনার কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার খেলা অনেকটাই নিশ্চিত করেছে। তাই বলে পেস অ্যাটাকের প্রশংসা এতটুকু কমেনি হাথুরুসিংহের কণ্ঠে। ফাস্ট বোলার একদিনে তৈরি হয় না, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমার আগের কোচেরাও কাজ করেছে, ঘরোয়া ক্রিকেটেও ভূমিকা রেখেছে। নির্বাচক থেকে দেশি কোচ সবার অবদান রয়েছে, আরো কয়েকজন সেরা পেসার দেশে রয়েছে। আগে সম্ভব না হলেও এবার কি ভারতকে হারানো সম্ভব হবে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। সব দলই ভারতকে হারাতে চায় এবং পছন্দ করে, তাই বাংলাদেশকে মজা নিতে দাও। টেস্ট সিরিজ শুরুর আগে এমন মন্তব্য করেছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। যদিও টিম টাইগার্সকে নিয়ে বেশ সতর্ক তিনি। ঘরের মাঠে জিততে চান টানা 18 সিরিজ। পাকিস্তানকে উড়িয়ে ভারতের মাটিতে পা রেখেছে টিম বাংলাদেশ। দুদেশের ভূরাজনীতি আর 22 গজে সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ এবার ভিন্ন মাত্রা দিচ্ছে, বিশেষ করে টেস্টে। শান্ত মিরাজদের ফর্ম টাইগার সমর্থকদের আশা দেখালেও তা উড়িয়ে দিয়েছিলেন দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বর্তমানে অধিনায়কও ব্যতিক্রম নন। উচ্চাভিলাষী লাল সবুজদের ইংল্যান্ডের কথা স্মরণ করিয়ে দিয়েছেন রোহিত শর্মা। সব দলই ভারতকে হারাতে চায় এবং পছন্দ করে। বাংলাদেশকে মজা নিতে দাও, আমাদের ম্যাচ জেতা দরকার। তারা কি ভাবলো সেটা আমাদের দেখার বিষয় নয়। ইংল্যান্ড যখন এসেছিল তখন তারাও অনেক কথা বলেছিল, আমরা সেসবে কান দেইনি। পরিসংখ্যান অবশ্য রোহিতদের পক্ষেই। 2 যুগের পথ চলায় সাদা পোশাকে প্রতিবেশীদের হারাতে পারেনি বাংলাদেশ। আর ঘরের মাঠে তো আরও দুর্ধর্ষ স্বাগতিকরা। টেস্টে 17 সিরিজ আর 1 যুগ ধরে অপরাজিত টিম ইন্ডিয়া। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ রেস জমে ওঠায় প্রতি ম্যাচকেই গুরুত্ব দিচ্ছে ম্যান ইন ব্লু। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটা ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। 1 মাস বিরতি কাটিয়ে ফিরে নিশ্চয় ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে আছে। আমরা শুরুটা ভালো করতে চাই। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পাশাপাশি বাংলাদেশের সামনেও সুযোগ ফাইনাল খেলার। জহির সাগর, চ্যানেল 24। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া আর ফিটনেসে জোর দেওয়ায় সাফল্য পাচ্ছেন পেসাররা। বাংলাদেশ পেস ইউনিটের বদলে যাওয়ার গল্প শোনালেন শরীফুল ইসলাম। ইনজুরিতে ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা না হলেও টি-20কে সামনে রেখে বোলিং শুরু করেছেন এই পেসার। শরীফুল আত্মবিশ্বাসী, ভারতকেও হারানোর সামর্থ্য আছে তাদের। দেশে থেমে নেই ভারত সিরিজের প্রস্তুতি। সাদা বলের ক্রিকেটাররা হোম অফ ক্রিকেটে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলেছেন ম্যাচ। পুরো ফিট না হওয়ায় টেস্ট স্কোয়াডে নেই শরীফুল ইসলাম। তাকেও দেখা গেছে বল করতে, উইকেটও পেয়েছেন। আস্তে আস্তে কাজ শুরু করছি, রিহ্যাব করতেছি, প্রতিদিন বোলিংও করতেছি। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে 2 তারিখের আগে টিম যাওয়ার আগে ঠিক ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। নিজে লঙ্গার ভার্সনে না থাকলেও শরীফুল বিশ্বাস করেন এই দলটা ভারতকে হারানোর সামর্থ্য রাখে। ইনশাল্লাহ আমরা হারাবো, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি, সো সেই আশা নিয়েই ইনশাল্লাহ। সম্প্রতি দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি উন্নতি করা ডিপার্টমেন্ট
পেস বোলিং। ভারতও গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে হাসান মাহমুদ, নাহিদ রানাদের। সাফল্যের নেপথ্যের গল্প শোনালেন শরীফুল ইসলাম। আমরা আসলে পেস বোলাররা সবসময় বেশিরভাগ সময় একসাথে খাইতে যাই বা একসাথে বসে কথা বলি, সো খেলা বিষয়ে অনেক কথা হয়। তো এই বোঝাপড়াটা অনেক ভালো আর কি, সবার সাথে সবার ভালো রিলেশন। পেস বোলিং কোচদের ভূমিকাও সামনে আনলেন শরীফুল। মনে করিয়ে দিলেন ফিজিও ট্রেনারদের অবদান। আমরা নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটা ইমপ্রুভ করলে হয়তো আমাদের ক্রিকেটে আরেকটু এফোর্ট বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে। সো ওই জন্যই আমরা আরও যে নিজ থেকে আরও বেশি করার ইচ্ছা থাকি আর কি। অবশ্যই আমাদের যে সব পেস বোলারের দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হয়, কারণ ওরা অনেক কাজ করতেছে আমাদেরকে নিয়ে। শুধু কয়েকজনের উপর নির্ভর করে নয়, পেস ইউনিটে বিকল্প আছে বলেও মনে করেন শরীফুল। আগেও ভালো বোলার ছিল, বাট পিছনে ওরকম ছিল না। সো এখন যারা খেলেছে তারাও ভালো, পিছনে ওরকম ব্যাকআপ আছে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। সার্চ কমিটির সদস্য হয়ে বিএনপি সমর্থিত সংগঠন এবং সংগঠকদের অনুষ্ঠানে অংশ নেয় মহিউদ্দিন বুলবুলকে শোকজ করেছে ক্রীড়া মন্ত্রণালয়। 3 কার্যদিবসের মধ্যে চেয়েছে জবাব। চ্যানেল 24কে বুলবুল জানিয়েছেন, সার্চ কমিটির সদস্য হিসেবে কার্যপরিধি নির্দিষ্ট নয়, তবে জবাব দেবেন দ্রুতই। ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটি গঠনের 3 সপ্তাহ হতে চলল, কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না। কমিটির সদস্য মহিউদ্দিন বুলবুলকে নিয়ে সমালোচনার ডালপালা মেলছে। গত 11 সেপ্টেম্বর ফুটবল ফেডারেশন সংস্কারে বিএনপি সমর্থিত ক্রীড়া উন্নয়ন পরিষদের বৈঠকে অংশ নিয়ে বিতর্কে জড়ান। সার্চ কমিটির সদস্য হয়েও এমন অনুষ্ঠানে থাকার প্রশ্ন সেদিন এড়িয়ে যান তিনি সহ অন্য সংগঠকরা। আজকে বুলবুল এখানে উপস্থিত আছে, আমাদের এই কমিটির মহাসচিব হিসেবে। 4 দিনের ব্যবধানে 15 সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। সেখানেও হাজির মহিউদ্দিন বুলবুল। বিষয়টি আমলে নিয়ে তাই কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। উত্তর দিতে হবে 3 কার্যদিবসের মধ্যে। বুলবুলের দাবি, বন্ধুস্থানীয় সংগঠকদের সাথে দেখা করতে গিয়েছিলেন, যাননি ইন্টারকন্টিনেন্টালের বল রুমে। তবে চ্যানেল 24-এর ফুটেজে আছে তার ছবি। এখানে তো বিভিন্ন জেলা বিভাগ বা বিভিন্ন ইয়ে থেকে ফেডারেশনের নেতারা আসছে, তো আমার রিং দিয়েছিল আর কি, দেখা করতে চাইছিল, গেছি ওনাদের সাথে কথাবার্তা। আমি তার ভিতরে মিটিংয়ে যাইনি। সার্চ কমিটির সদস্য হয়েও 2 অনুষ্ঠানে যাওয়া ঠিক ছিল কিনা সে প্রশ্নে তিনি জানিয়েছেন, কমিটির সদস্য হিসেবে কি করতে পারবেন আর কি করতে পারবেন না তা তাকে জানানো হয়নি। আপনার আমাদের এই সার্চ কমিটির তো কোনো এরকম কোনো নিয়ম কানুন নীতিমালা নাই বা বলা হয় নাই। তো এখন কোনো মিটিংয়ে যেতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, কোনো কিছু এরকম তো আসলে কোনো নির্দেশনা ছিল না। যদি নিষিদ্ধ থাকে কোনো মিটিংয়ে যেতে পারবেন না, তাহলে যাবো না। শিগগির মন্ত্রণালয়ে শোকজের জবাব দিবেন বলে জানিয়েছেন মহিউদ্দিন বুলবুল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে ছেলেদের সমান প্রাইজ মানি পাবে নারীরা। টি-20 বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছে সংস্থাটি। এবারের প্রাইজ মানি $79,58,080 টাকায়, যা প্রায় 95,50,00,000। গেলবারের চেয়ে প্রাইজ মানি বেড়েছে 225%। চ্যাম্পিয়ন দল পাবে $2.34 মিলিয়ন বা প্রায় 30 কোটি টাকা। রানার্স আপ দল পাবে $1.17 মিলিয়ন। সেমিফাইনালিস্টের জন্য ধরা হয়েছে $6,75,000 করে। গ্রুপ পর্বে জয়ী দল পাবে $31,154। অংশগ্রহণ ফি হিসেবে 10 দল পাবে $1,12,500 করে। 3 অক্টোবর থেকে শুরু হবে নারী টি-20 বিশ্বকাপের 9ম আসর। নারী দলের সিরিজের খবর জানাবো। শ্রীলঙ্কা সফরের প্রথম হার দেখল জাতীয় দলের মোড়কে বাংলাদেশে দল। চতুর্থ টি-20তে 19 রানে হেরে গেছে সফরকারীরা। এই ম্যাচে বিশ্রামে ছিলেন সফরের নিয়মিত অধিনায়ক রাবেয়া খাতুন। কলম্বোয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাহিদা আক্তার। 20 ওভারে 5 উইকেটে 124 রান করে শ্রীলঙ্কা। 46 রানের অপরাজিত ইনিংস খেলেন সত্য সন্দীপানি। ফাহিমা খাতুন এবং মারুফা আক্তার নেন 2টি করে উইকেট। জবাবে 3 বল আগে 105 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 5 ম্যাচ সিরিজে 3-1 ব্যবধানে এগিয়ে সফরকারীরা। সাফ অনূর্ধ্ব-17 ফুটবলে অংশ নিতে কাল ভুটান যাচ্ছে বাংলাদেশ দল, যে ভারতের কাছে হেরে সবশেষ অনূর্ধ্ব-16 আসরে রানার্স আপ হয়েছিল লাল সবুজ। এবার 20 সেপ্টেম্বর সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-17 আসর শুরু হবে বাংলাদেশের। দলের কোচের দায়িত্বে আছেন ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। আসর সামনে রেখে বিকেএসপিতে হয়েছে ক্যাম্প। টার্ফে অনুশীলনের সুবিধা পেতে বিকেএসপি বেছে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। যদিও চিন্তার নাম সমুদ্রপৃষ্ঠ থেকে স্থিমপুর উচ্চতা। বছরের শেষ সাফ বয়সভিত্তিক আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের। খেলাই ফলো করেছি, কারণ আমরা ধরে নিচ্ছি আন্ডার 16 ওরা
এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।